অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যোগ। আজকে আমি 21 এবং 22 এই 2টি শ্লোক পাঠ করব। নিরাশি যত্ত চিত্তাত্ত ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরম কেবলম কর্ম কুবর্ণ নপনতি ক্লীবিষম। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি পূর্ববর্তী পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেভাবেই পরিচালিত হন। যন্ত্রের কলকবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখতে পারেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি পশুর নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে, তবু পশুটি কোনো প্রতিবাদ করতে পারে না। তার সত্যই কোনো স্বাধীনতা নেই। ভগবত ভক্ত তেমনই নির্বিকার, তারও কোনো স্বাধীনতা নাই। ভগবান যে কোনো মুহূর্তে তাহাকে মৃত্যুদণ্ড দিতে পারে। সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয় তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড়জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায় অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড় জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না। তখন তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। 22 নম্বর শ্লোকে কি বলেছেন? যদৃচ্ছা লাভ সন্তুষ্টি দ্বন্দ্বাতীত বিবৎসর সম সিদ্ধ বসিদ্ধি চ কিতাপি ন নিবুদ্ধতে। অনুবাদ: যিনি অনায়াসে যা লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন, তিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য তিনি কার্যের সাফল্য ও অসাফল্যের অবিচলিত থাকেন। তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্যও অতিরিক্ত প্রচেষ্টা করেন না। অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন। তার কাছে যা আছে তিনি কেবল তাই গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না। তার সাধ্য অনুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন। শ্রীকৃষ্ণের দাসত্ব বিঘ্ন হবে বলে তিনি অন্য আর কারো দাসত্ব করেন না। কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। জড়জগতের দ্বন্দ্বভাব, শীত উষ্ণ, সুখ দুঃখ তাকে কোনো অবস্থাতেই প্রভাবিত করতে পারেন না। কৃষ্ণ ভাবনামৃত্যের আস্বাদন লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত। তাই ইন্দ্রিয়ের অনুভূতি প্রকাশ স্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন। তাই সাফল্য ও ব্যর্থতা এই দুইয়ের প্রভাব থেকেই তিনি মুক্ত থাকেন। পূর্ণরূপে তিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি দেখা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।